এই সিজনের বেস্ট সিম ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে সিমের ভর্তা করে খাবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে, গ্যারান্টি দিচ্ছি। ভর্তার শেষে দিয়েছি এমন এক সিক্রেট উপাদান যা দিয়ে ভর্তার স্বাদটা আরো বহুগুণে বেড়ে যায়। কি সেই সিক্রেট উপাদান সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। থাকবে কিছু সিক্রেট টিপস এবং কি সিক্রেট উপাদান দিয়েছি সেটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা সিম, সুন্দর করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে সিমটাকে সিদ্ধ করলাম না, তেলের মধ্যে ভেজে নেব। সিদ্ধর থেকে ভেজে নেওয়া সিমের ভর্তাই খেতে বেশি ভালো লাগে, সুন্দর একটা গ্রান আসে ভাজা সিমের। তো ভর্তার স্বাদকে বহুগুণে বাড়ানোর জন্য সিদ্ধ না করে এভাবে মিডিয়াম আছে সিমগুলোকে ভেজে নেবেন, তাহলে সিমগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগবে এবং সুন্দর একটা গ্রান আসবে ভর্তার মধ্যে। তো মিডিয়াম আছে আমি সিমগুলো ভেজে নিচ্ছি, এদিকে ভর্তার জন্য মাছও ভেজে নিচ্ছি আর ভাজি করে নিচ্ছি মাছগুলো রান্নার জন্য আর কি, বাচ্চাদের জন্য। আর ভর্তার জন্য এখানে দুটো লেস নিয়েছি আমি। বাজারে এখন নতুন করে সিম বের হয়েছে, এইবার প্রথমেই আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি বলছি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো মাছগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো ভিডিও এ পর্যায়ে যারা চলে এসেছেন প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। নতুন যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। মজার মজার ভর্তার রেসিপি এবং ইউনিক রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো আমার সিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে সিম আর মাছের লেজটাও ভেজে নিয়েছি, সিম আর মাছের লেজটাও ভাজা হয়ে গিয়েছে। তো ভর্তার জন্য এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ভেজে নেব। ভর্তাটা আমার কাছে ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা চাইলে ভর্তাতে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু ঝাল পছন্দ করি তার জন্য ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই মরিচগুলোর কিন্তু অনেক বেশি ঝাল হয়। তো এখন খুব সুন্দর করে আমি মরিচগুলো টেলে নিচ্ছি। এক এক করে আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো উপকরণই কিন্তু আমি ভেজে নিয়েছি, একটাও সিদ্ধ করিনি। সিদ্ধ থেকে ভেজে নেওয়া ভালো, ভর্তাটা খেতে ভালো লাগে। তো আমার সব উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন শিলপাটায় ভর্তাটা তৈরি করে নিব, তার জন্য শিলপাটাটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখানে শিলপাটায় ভর্তাটা করে নিচ্ছি, যেহেতু আমার শিলপাটায় ভর্তা করলে অনেক বেশি মজা হয়, খেতেও ভালো লাগে। কথাই আছে না, কষ্ট করলে কৃষ্ট মেলে। কষ্ট করে যে কোনো কিছু করলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো এখানে শিলপাটাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর সবগুলো উপকরণ এক এক করে বেটে নেব। এখানে মাছের লেজগুলো আমি ভেজে নিচ্ছি আর সিম আর কাঁচামরিচগুলো লবণ দিয়ে প্রথমে খুব সুন্দর করে বেটে নেব।
সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বিলিতি ধনেপাতা। এই ধনেপাতার ঘ্রাণটা কিন্তু অসম্ভব সুন্দর, আর এই ধনেপাতা দিয়ে ভর্তাটা তৈরি করলে এর স্বাদ এবং ঘ্রাণ অনেক বেশি আসে। এই ধনেপাতার ঘ্রাণ এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। ধনে পাতাটা বাটা হয়ে গেলে এরপর আমি এখানে পেঁয়াজ বেটে নেব। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলে খুব ভালো লাগে খেতে। তো পেঁয়াজটা মিহি করে বাটবো না, আদা বাটা করে পেঁয়াজটাকে বেটে নেব। আদা বাটা করে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে পেঁয়াজটা চাইলে আপনারা ভেজেও দিতে পারেন। ভাজা পেঁয়াজ রসুন দিলেও ভর্তাটা খেতে ভালো লাগে। তো আমি আজকে ভাজা পেঁয়াজ আর রসুন ব্যবহার করলাম না। আর এরপর দিয়ে দিচ্ছি সিক্রেট সেই উপাদানটা। এখানে 4 থেকে 5টা পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এই পুদিনা পাতা স্ট্রং ঘ্রাণ ভর্তার টেস্ট আরো বহুগুণে বাড়িয়ে দেয়। পুদিনা পাতার ঝাঁঝালো টেস্ট এবং ঘ্রাণ এই ভর্তাটাকে অমৃত করে তোলে। এই ভর্তাতে আপনি গরম ভাতের সাথে খেলে অনেক বেশি ভালো লাগবে। সাথে যদি থাকে গন্ধরাজ লেবু তাহলে তার কথাই নেই। এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আমি আবারও সবগুলো উপকরণ শিলপাটায় সুন্দর করে মিশিয়ে নিতেছি। এরপর আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, লবণ দিয়ে দিয়েছি। তারপর আরও একটু দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতেছি। মাখানো হয়ে গেলে আমার ভর্তাটা একদম খাওয়ার জন্য রেডি। তারপর আমি পাটায় মেখে কিছুটা ভাতও খেয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পাটায় মাখানো ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই যে ভর্তাটা একদমই কমপ্লিট। এই ভর্তার ঘ্রাণে মোমো করতেছে চারু। ভর্তাটা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো আজকে আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।